ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ ছেড়েছেন, আরও অনেকেই দেশ ছাড়ার পথেই। অনেক সমন্বয়কের বিরুদ্ধে এখন কোটি কোটি টাকা কেলেঙ্কারির খবরগুলো মিডিয়াতে প্রচার হচ্ছে। অন্যদিকে শেখের বেটে আসার খবরে বিএনপি, জামাত, এনসিপি নেতাকর্মীরা কিন্তু সবাই ভয়ের মধ্যে আছে। বাংলাদেশে কি হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে বসলাম। বাংলাদেশে সামনে পিছনে দেখলেই বোঝা যায়, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো চিন্তাভাবনা করলেই বোঝা যায়, সাংবাদিকের স্টেটমেন্টগুলো আছে, রাজনীতিবিদদের যে স্টেটমেন্ট আছে সেগুলো এক্সপ্লেন অ্যানালাইসিস করলেই বোঝা যায় বাংলাদেশে কোনো একটা কিছু হতে চলেছে। সেটা কি হতে চলেছে এবং কতদিনের মধ্যে হতে চলেছে সেটা এখন দেখার বিষয়। অনেকেই মনে করতেছেন বাংলাদেশে আবারও ম্যাচাকার সৃষ্টি হবে, বাংলাদেশে আবারও হাসিনা নামের অভ্যুত্থান হবে, বাংলাদেশে আবারও সরকার পতন হবে। সেই বক্তব্যটা কিন্তু অনেক সিনিয়র যারা সাংবাদিক আছে তারাও বলার চেষ্টা করতেছেন, যারা সিনিয়র গবেষক আছেন তারাও বলার চেষ্টা করতেছেন। অন্যদিকে ফরহাদ মাজহারের মতো লোক, সেও কিন্তু এক বাক্যে এই কথাগুলো বলার চেষ্টা করতেছেন। কি কারণে? অনেকেই বলতেছেন ডিপ স্টেট এবং ইন্ডিয়ার মধ্যে একটা সমঝোতা হয়ে গেছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে এবং বাংলাদেশের রাজনীতিতে আবারও তিনি স্বয়ংক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন, ইভেন্ট দেশও পরিচালনা করার সুযোগ আসতে পারে। যেহেতু জনাব গোলাম মোল্লা রনি সাহেব বক্তব্যের মাধ্যমে বলার চেষ্টা করতেছেন শেখ হাসিনার পদত্যাগপত্র এখনো পর্যন্ত নেই। এটার দ্বারা বোঝা যায় যে শেখ হাসিনার পদত্যাগপত্র না থাকা মানেই তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী। সেই কথাটা রুমিন ফারহানাও বলেছেন, ইভেন্ট সংসদেও এই কথাগুলো এসেছেন, বক্তব্যগুলো প্রচার করেছেন। এটার মাধ্যমে বোঝা যায় যে বাংলাদেশে একটা ত্রিমুখী সংঘর্ষ বলেন, ত্রিমুখী রাজনীতি বলেন, ত্রিমুখী অবস্থান যেটা বাংলাদেশের জনগণ এখন দেখতে পাচ্ছে। যেহেতু কোনো কিছু ঘটতে গেলে আগে কিন্তু সাংবাদিক যারা আছে তারা খবর পায় এবং গোয়েন্দা সংস্থা যারা লোক আছে তারা কিন্তু আগেভাগে বুঝতে পারে। এই কারণে বলতেছি বাংলাদেশের মাটিতে আবারও অস্ত্রের ঝনঝনানি, লাশ ফুটবে রাস্তায় রাস্তায়, সারিতে সারিতে, সেরকম আভাস কিন্তু অনেকের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠতেছে। সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের জনগণের জন্য কোনো কিছু ভালো কিছু সামনে অপেক্ষা করতেছে না, খুবই খারাপ সময় অপেক্ষা করতেছে। আবার শেখ হাসিনার একটা অডিও ক্লিপস, সেটাতে বলতে শোনা যাচ্ছে 6 মাসের মধ্যে উনি মাথা উঁচু করে ফিরবেন। বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটার মাধ্যমে বোঝা যায় 6 মাসের মধ্যে উনি ফিরতে পারছেন না, হয়তো বা আরো সময় একটু বেশি লাগবে। অনেকেই বলার চেষ্টা করতেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার জন্যই মূলত এখন থেকে প্রস্তুতি শুরু করেছেন। সেই কথাটা কিন্তু অনেকে বলার এবং বোঝার চেষ্টা করতেছেন। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের মিছিল, মিটিং, রাজপথে সরব অবস্থান দিন দিন বেড়েই চলেছে। কমিটি, উপকমিটি সব সময় ঘোষণা হচ্ছে। সেটার মাধ্যমে বোঝা যায় যে আওয়ামী লীগ একটা প্রস্তুতির মধ্যেই আছে। সেই প্রস্তুতি রাজপথে কখন তারা শক্তি প্রদর্শন করবেন সেটা এখন দেখার বিষয়। যেহেতু বাংলাদেশের রাস্তা থেকে আইনশৃঙ্খলা বাহিনী এতদিন পর্যন্ত যারা আর্মি ছিলেন তারা কিন্তু উঠে যাচ্ছে এবং অন্যদিকে বিজিবি ঢাকা এবং ঢাকার আশেপাশে যেই জেলাগুলো আছে সেগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
সেটাও কিন্তু একটা ভালো খবর বাংলাদেশের জন্য, যেহেতু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা বাংলাদেশ সরকারের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। সেটা নিয়ন্ত্রণে রাখার জন্য তারা যা যা করা দরকার তাই তাই করতেছে, সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা স্বস্তির খবর। অন্যদিকে শেখ হাসিনার ফিরার একটা অডিও ক্লিপসের মাধ্যমে সরকারি দল এবং বিরোধী দলের কাফন ধরে গেছে। অন্যদিকে উনি যদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অথবা উনি আসার তারিখ এবং সময় যদি ঠিক করে দেয়, তখন কিন্তু বাংলাদেশে একটা এমন ভূমিকম্প, এমন প্রলয় সৃষ্টি হবে, সেটাকে কেউ থামাতে কিংবা দমন করার সক্ষমতা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর নেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।